আমাদের অতীতের অমীমাংসিত ভুল বা মনের ক্ষতগুলোকে আমরা মানসিক মন বলে থাকি। এটি একটি অপরিশোধিত নুনের মতো যা আমাদের মনের এক কোণে সর্বদা বোঝা হয়ে চেপে থাকে। আমরা ব্যায়াম বা ভ্রমণের মাধ্যমে এই বোঝা কমানোর চেষ্টা করি, কিন্তু হঠাৎ হঠাৎ মনে পড়া অপরাধবোধ আর অনুশোচনার ভার সহজে কমে না। তখন কেন এমন করলাম? সেই ঘটনা যদি না ঘটত। এসব চিন্তা আমাদের কাঁধকে খুব ভারী করে তোলে। কিন্তু যোহন বাপ্তাইজ যিশুর দিকে তাকিয়ে জোরালোভাবে ঘোষণা করেছিলেন, দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ বহন করে নিয়ে যান। এটি একটি আশার ডাক। আপনার জীবনে সেই ভারী বোঝা পুরোপুরি নিজের কাঁধে তুলে নিতে তিনি এসেছেন। এখানে বহন করে নিয়ে যাওয়া বোঝাতে গ্রিক শব্দ এরন ব্যবহৃত হয়েছে, যার অর্থ অত্যন্ত চমৎকার। এটি কেবল পাপ মুছে ফেলা নয়, বরং বোঝাটিকে উঁচু করে তুলে ধরে অনেক দূরে সরিয়ে দেওয়া বোঝায়। বাইবেল যে যিশুর কথা বলে, তিনি ঠিক তেমনি। পুরাতন নিয়মের নিস্তার পর্বের মেষশাবকের মতো তিনি মানবজাতির পাপ আর আমাদের কষ্টের জন্য আমাদের বদলে মরতে এসেছেন। এর অর্থ হল, আমাদের ভুলের দায় আমাদের নিজেদের দিতে হবে না। যিশু সেই দায় পুরোপুরি তুলে নিয়ে ক্রুশের ওপর সমাধান করেছেন। এটাই খ্রিস্ট ধর্মের সেই মহান পরিত্রাণ। ক্রুশের ওপর যিশুর মৃত্যু কোনো ব্যর্থতা ছিল না। এটি ছিল এমন একটি ঘটনা যেখানে যিশু আপনার অতীত, আপনার লজ্জা এবং জীবনের সেই ভার যা আপনি নিজে সমাধান করতে পারতেন না, তা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এখন যিশু খ্রিস্টের আশ্রয়ে আমাদের আর অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই। সেই ভারী বোঝা যিশুর কাছে সমর্পণ করে হালকা হওয়ার পথ খুলে গেছে। প্রিয় বন্ধুরা, আজ কি মনের কোনো অদৃশ্য বোঝার কারণে আপনার কাঁধ নুয়ে পড়েছে? আমার বোঝা আমাকেই দিতে হবে, এভাবে ভেবে নিজেকে একাকী করবেন না। জগতের পাপ বহনকারী ঈশ্বরের মেষশাবক যিশু খ্রিস্ট এখন আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার বোঝা যিশুর ওপর ছেড়ে দিন। তিনি সেই বোঝা তুলে নিয়ে অনেক দূরে চলে যেতে প্রস্তুত। আমি আন্তরিকভাবে কামনা করি যে যিশু খ্রিস্টের মধ্যে আপনারা প্রকৃত মুক্তি এবং শান্তি লাভ করবেন।